আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকালই বোরকা পরে রেডি হয়ে বসে আছি। বাজারে যাব, প্রথমে যাব মাছের বাজারে, তারপর যদি সবজি কিনি, সবজি কেনাকাটা করব। তা আপনাদেরকেও সাথে নিয়ে যাব। সাথে থাকেন, দেখতে থাকেন, স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন। চলো। চলছে দে 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 কিছু কমে না, যা এটা দে। হ্যাঁ, আর ওই তো না ধরে দিয়ে ভয় পাই দিয়ে এসা। তাড়াতাড়ি আয়, দৌড় দে। এটা জাপান আর আমেরিকা না, এটা আমাদের ভাঙ্গা বাজার, লন্ডন ব্রিজ। এই ব্রিজ থেকে ওই যে একটা ব্রিজ, আর হচ্ছে ওই দিকে একটা ব্রিজ, দেখা যায় না। এই ব্রিজটা এখন নদীর দিকে মানুষ আগায় আগায় ঘর বাড়ি গাছপালা লাগাইছে, দেখো ওই ব্রিজটা দেখা যাইতেছে না এখান থেকে। ওদিকে আছে। হ্যাঁ, মাহিয়াকে ছোট সময় একবার কোর্ট পর আমার কাজ ছিল, কাজে নিয়ে আসছিলাম। তখন আমার মেয়ে স্লিপ খেয়ে এই জায়গাতে পড়ে গেছিলো। অনেক ঢালু জায়গা তো ব্রিজটা, আর এই পাশে ওই পাশে স্লিপ খেয়ে পড়ে গেছে। দেখি তো 9টা বেজে গেছে, আসেনি বাজার এই পাশে। তা না হলে তো ওই পাশেই যা লাগবে নেছি বা। হ্যাঁ আছে, সব দেখি। ট্যাংরা কত করে? এই যে দাদা, ওই ট্যাংরা কত করে? 600 টাকা। এই পাশের মাছের বাজার অনেক চড়া আজকে, তাই এপার থেকে আজকে কিনলাম না, ওপারই যাই না আসিবার, ওপারই যাই চলে। আসার সময় ব্রিজ হয়ে আসছি, এখন এই নদী হয়ে যাবো। এদিক দেয়, এদিক দেয়। এপার মাছের দাম আজকে অনেক চওড়া, মানে অনেক দাম। তো এপার থেকে কিছু কিনলাম না, আবার আমাদের ওপারে চলে যেতেছি মাছ কেনার জন্য। আসার সময় ব্রিজ হয়ে আসছে, এখন নৌকা হয়ে যাবো। ভাই রাত 11টা পর্যন্ত ডিউটি করে সকালবেলা তার ফোন ধরতে হবে ভাই। এইটা ভাই আমার খুব খারাপ লাগছে ভাই। সকালবেলা আমি প্রস্তাব পায়খানা পাই, চোখের মতন নাই, তার ফোন আশায় বসে থাকবো আমি দিনভর। হ্যাঁ, তার জন্য তো আর আমি 8টার সময় ঘরটা বেরিয়ে নেই। উনি রেডিও সাহেব চলে ওনার একটা কাজ করবার করেন, আমরা কাজ করতে পারবো না। সব জায়গায় পেঁচাবে কি খারাপ, যে পরিমাণ ঋণের অফার দিচ্ছে বেটারা নেয় না। বেটারা 72-73 টাকা ঋণ কিনে 81 টাকা। শিবাতায় চলে আসছে এবার বাজারে, নিয়ে যাইতেছে ধোয়ার জন্য নদীতে। এই যে 800 কম রাখা যাবে, 700 রাখেন। এই যে 700 এলে আমি দাম বেশি চাই না, আমি আমি চাই না। এই তো বাজার নিয়ে চলে আসছি বাসায়। প্রথমেই দেখালাম কলা, কলা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হইতেছে। সবজি কলা, অনেক দিন ধরে সবজি কলা কিনা হয় না, বাসায় এসে করে সবজি কলাই কিনে নিই। আজকে কলা দেখে আমার অনেক পছন্দ হলো, তাই সবজি কলাই প্রথমে কিনছি।
এটাই পাশে রেখে দিই। আর সবজি কলা একটু মজা দেখে আমি দিয়েছি, এই 2 দিন ঘরে রেখে খাইতে গেলে আর একটু মজবে, আরও ভালো লাগবে। আর সবজি কলা কিন্তু বেশি না মজলে ভালো লাগে না। আর একটা জিনিস দেখাই, তোর ব্রাশ নিয়ে গেছি যাত্রী, ওই ব্রাশ নিয়ে ব্রাশ করা হয়ে গেছে। 2টা ব্রাশ কিনছি, 2টা ব্রাশ কেনার পরে দেখি আমার হাতে 30 টাকা ফেরত দেয়। তো ওই দোকানে এত রকমের চানাচুর, এত ভালো এই চানাচুর দেখলাম। তো ভাবলাম দাদা 30 টাকা হাতে দেওয়া লাগবে না, আপনি আমার চানাচুর দিবেন। সে চানাচুর দিয়ে দিচ্ছে, ঘরে চানাচুর আছে সেগুলো কোনো শেষই হয় নাই। তারপরে ব্রাশ কেনার পরে বাকি টাকাটা চানাচুর নিয়েছি, তাহলে পছন্দ হয়েছে দেখে আমার পরিচিত দাদা আমাদের বাড়ির পাশে। আর এই যে এই ডাটা কেনার আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এরকম ডাটা দেখলে আমি না কিনা পারি না। এই ডাটাগুলো অনেক নরম, বুঝছেন, অনেক নরম। আর শাকও কিন্তু খাওয়া যায়। তো এই ডাটাগুলো আমি কিনে নিয়ে আসছি। আর মাছ কেনার জন্য তো ওই পাড়ে গেছিলাম, ওই পাড়ে যাই মাছ কিনে আমার পছন্দ হয় নাই, পরে আমি এই পাড়ে আবার চলে আসছি। আর এই যে এই শাক, দেশাল শাক এক আপা বেচতেছে, তার কাছ থেকে আনলাম। এই শাকগুলো অনেক ভালো, দেখতেই দেখা যেতেছে সার ছাড়া শাক। এখন দেখাই আপনাদের মাছের বাজার কী কিনলাম। এই দেখেন এই মাছ মনে হয় 1 মাস আগে আমি কিনছি 400 টাকা কেজি, 350 টাকা কেজি। সেই মাছ আজকে মাছের প্রাইস হচ্ছে কত দিয়ে, 800 টাকা কেজি। এটা ভাবা যায় বলেন? আচ্ছা মাইয়া, দেখেন এই মাছ মনে করেন, এই মাছ কিনছি আমি আগে হচ্ছে 350 টাকাটা কিনলাম একবার, আর একবার কিনলাম হচ্ছে 450, 400, এরকমভাবে কয়েকবার কিনে খাইছি। আজকে এই মাছের দাম কি এই ভাবা যায় বলে না? তাহলে আস্তে আস্তে আরও কত দাম বাড়বে। পকে ভর্তি টাকা থাকবে, বাজার পাবো না, এরকম পরিস্থিতি হয়ে গেছে এখন বাজারে। আর এই যে তেলাপিয়া মাছ কিনছি, তেলাপিয়া মাছ অনেক দিন ধরে খাই না, বড় দেখে তেলাপিয়া মাছ কিনছি। বড় মাছ কিনছি। তারপরে আমার মেয়ের পছন্দের একটা মাছ কিনছি, দেখছিস নি তুই? হ্যাঁ, এই যে চিংড়ি মাছ। 2 দিন আগে এই মাছ ছিল 550 টাকা কেজি। এই মাছও আজকে আনা লাগছে হচ্ছে 550 টাকা না 600 টাকা, শুনলাম এর জন্য 700 জন্য। আজকে আনছি 1000 টাকা করে কেজি। আচ্ছা, 1000 করে কেজি আনা লাগছে, 1000 করে কেজি। অনেকেই বলে এই মাছটাকে গোছা মাছ, আর আমরা বলি হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ নিয়ে আসছি। আমি যখন ওই পাশে গেছি মাছ কেনার জন্য, গেছি পরে এই দোকানদারটা কিন্তু ওই পাশে ছিল। ওই পাশের বাজার যেহেতু খুব সকালে বসে, তো ওই পাশের বাজার ভাঙার পরে এই পাশে আসি। তো ওই পাশে গেছি বলে তো আমার মাছ দেখে পছন্দ হয় নাই, পছন্দ হয়েছে দামে পছন্দ হয় নাই। পরে তো চলে আসছি এই বাজারে। এই বাজারে আসতে আসতে দেখি এই মাছওয়ালা কাকা চলে আসছে এই বাজারে। দাদা কাকা দাম কত? বাইকে 700 টাকা। আমি আপনি তো ওই বাজার বললেন 600 টাকা, এবার 700 টাকা বললেন কি জন্যে? পরে কথা আচ্ছা না, এই যে এগুলো আনা হচ্ছে 600 টাকা করে কেজি। এই টাকাগুলো কিন্তু অনেক বড় বড় টাকা দেখুন। বেকা হয়ে গেছে, সোজা করে দিলাম, অনেক বড় বড় ট্যাংরা। এই হচ্ছে আজকে আমার বাজার। হ্যাঁ, এই হচ্ছে বাজার আমার। এখন এগুলো পরিষ্কার করতে হবে। আজকে শুধু এই মাছটা তেমন কষ্ট না, এই মাছটাও তেমন কষ্ট না, কষ্ট বেশি দেরি করে এটা এখন ছাই আনতে হবে। তারপরে আপনার ফুললে আনতে হবে নিচের থেকে, তার পরিষ্কার করতে হবে। এগুলো এখন বাজার থেকে পরিষ্কার করি। পরে এই মাছ কাটার আগে সকালের নাস্তা খাই নিই। গতকালকের অনেক ভাত রয়েছে, তরকারি রয়েছে, সেই ভাত নষ্ট হয়ে যাবে। পানি দিয়ে রাখছি, বেশি বেলা হয়ে গেলে নষ্ট হয়ে যাবে। 11টা অলরেডি বেজে গেছে। এখন ভাবছি সকালের নাস্তাটা করে নিই। হ্যাঁ, তারপরে এগুলো পরিষ্কার করি। এই তো সবগুলা মাছ কাইটা কুইটা পরিষ্কার করে নিয়ে এখন এই যে বৈশা পড়ছি। এখন হচ্ছে ফ্রিজে রাখার জন্য টুপলা করব ছোট ছোট করে। মা মেয়ে দুজনে খাবো, যতটুকু করে আমরা খাবো ততটুকু করে এখন প্রত্যেকটা মাছ এইভাবে টুপলা করব। একদিনে তো এতগুলো মাছ খাওয়া যাবে না, ফ্রিজে রাইখে খাবো দেখেই তো এতগুলো মাছ একদিনে বাজার করছি। তেলাপোয়া মাছ, ট্যাংরা মাছ, এই যে চিংড়ি মাছ, ইলিশ মাছ। প্রত্যেকটা ইলিশ মাছের পেটের ভিতরে ডিম হয়েছে, প্রত্যেকটা ইলিশ মাছের পেটে ডিম, বুঝছেন। এখন এগুলো টুকলা করি করে ফ্রিজে রেখে দিই, অনেকটাই বেলা হয়েছে, আবার দুপুরে রান্না করতে হবে।
ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না করতেছি। ওই ডাঁটা শাকগুলো আনছি না, লাল শাকগুলো রাইখা দিয়েছি, ডাঁটা শাকগুলো আছে খাই ফেলাইতেছি। শাকগুলো অনেক নরম, যেমন নরম ডাঁটা তেমন নরম শাক। তাই ভাবলাম আছে ডাঁটা শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচা দিয়ে খাই। এই যে হচ্ছে ইলিশ মাছের মাথা ছোটো ছোটো করে কাইটে নিছি। আর এই যে পেঁয়াজ মরিচ। গতকালকে যে বাইন মাছের তরকারি রান্না করছিলাম না, সেটা ধরাই রয়েছে, একটুও খাওয়া হয় নাই, সেইভাবেই ধরা রয়েছে। আর পটল ভাজা, তারপরে হচ্ছে বেগুন ভাজি, এইগুলো তো রয়েছেই। তার সাথে আজকে শুধু শাক রান্না করতেছি, এইগুলো দিয়ে দুপুরে খাবো। আর বাইন মাছের তরকারি গরম করে রাত্রে যদি রান্না করা লাগে তাহলে রান্না করবো, তা না হলে করবো না। রাত্রে আবার একটু বাজারে বের হলাম, সাথে আমার ভাগনা আছে, ভাগনাকে নিয়ে এই বাজারে চলে আসছি। বাসা থেকে তো বাজার বেশি দূরে না, তা বাজারের ভিতরে এসে দেখি জনগণ সংখ্যা রোডে শুয়ে আছে চিৎপটাং দিয়ে। সারাদিন তো মনে করেন ওরা অনেক কাজ করছে, খুবই ক্লান্ত, তাই এক এক দিকে এক একজন মাথা দিয়ে শুয়ে আছে। আমি মনে হয় প্রায় সময় দেখি খুব ভোরে আর রাত্রে দেখি ওর জনগণ সংখ্যা ওই জায়গায় শয়। তো ওই পাশ দিয়ে গেলাম না, ওই পাশ দিয়ে ভিতর দিয়ে সব দোকান বন্ধ হয়ে গেছে, এই জন্য আমরা আবার ওই পাশের থেকে ঘুরে আবার এই পাশ দিয়ে যাইতেছি। এই পাশে আইসে দেখি অনেক দোকানই খোলা আছে, আর ওই পাশ দিয়ে প্রায় দোকানই বন্ধ হয়ে গেছে। মানে আবার দুদিন পর তো মনে করেন পহেলা বৈশাখ, প্রায় দোকানে আবার পরিষ্কার করতেছে, ধোয়া মোছা চলতেছে, এই জন্য অনেক দোকান বন্ধ করে রাখছে, ভিতর দিয়ে পরিষ্কার করা চলতেছে। এদিকে মাছ বেচা কেনা চলতেছে, সেটা আবার একটু দেখতে আসলাম। রাত্রে মাছ বেচা কেনা চলতেছে, শুনলাম কাকা কি ইলিশ মাছ নাই, বলেন না। তা আমি আবার সকালে ইলিশ মাছের কিছু কথা বললাম যে মাছ নিছি বাসায়, ঘ্রাণ বাতাস কিছুই নাই, কি মাছ নিলাম, আমি মনে হয় ঠকছি মাছ কিনে। যাই হোক, মাছ তো কিনবো না, ওই জায়গা থেকে চলে আসলাম। ডিম নাই বাসায় ডিম কেনার জন্য, তো এই জায়গায় এসে ডিমের দামও শুনলাম অনেক চড়া ডিমের দাম। আল্লাহ হইল কি, সব কিছু যদি এমন হারে দাম বাড়ে, জনগণের পকেটে টাকা থাকবে, খাবার থাকবে না। তারপরে এই পাশ দিয়ে যাওয়ার সময় দেখি এই দোকানে লুচি ভাজতেছে। আমি পুরি আর হচ্ছে লুচি পাশাপাশি রাখা দেখে আমি বুঝতে পারছি এগুলো তো লুচি। পরে শেষে বললাম কাকা এগুলা কি লুচি? বললো হ্যাঁ। লুচি খাওয়ার জন্য কি আইটেম রাখছেন বাসায়? দোকানে, বাসা বলতেছি সরি, দোকানে। বলে যে লুচি খাওয়ার জন্য আলুর দম আছে, আর কিছু নাই, কারণ আলুর দমই আছে। পরে সেই দোকান থেকে, ওই দোকানের খাবার কিন্তু নিরামিষ খাবার, পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে, সেই দোকান থেকে লুচি নিয়ে আসছি 3টা, আর হচ্ছে আলুর দম নিয়ে আসছি। তেলে দেখেন না প্যাকেট ভরপুর হয়ে গেছে, কি আর বলবো, প্রচুর পরিমাণে তেল। চাচাই ভাজলো আর উঠাইলো, মানে তেল সবই উঠেছে। যখন প্যাকেটে আমার ভইরা দিল, তখন ওই ভাইকে বললাম যে ভাই প্রচুর পরিমাণে তেলটা একটু কমাই দেন, মনে হয় তেলের ভিতর দিয়ে চুবনি দিয়ে উঠেছে এরকমভাবে। প্যাকেটের অবস্থা দেখেন না, তেলেই একার মাখো হয়ে গেছে। তা 3টা পুরি আনছি, বড় 3টা পুরি। তার ভিতরে ওই দোকান থেকে কিন্তু সিঙ্গারাও আনছি, নিরামিষ সিঙ্গারা। ওই সিঙ্গারার ভিতরে যে আলু সবজিটা দেয়, ওটাও পেঁয়াজ রসুন ছাড়া রান্না করছে, সেই সিঙ্গারা আনছি 3টা। আর হচ্ছে লুচি আর আলুর দম নিয়ে আসছি। আমার লাইফে ফার্স্ট এই যে নিরামিষ খাবার আমি কিনা খাইতেছি, যেহেতু আমরা আগে পরে খাইছি এই নিরামিষ খাবার, আগে পরে খাইছি রসুন পেঁয়াজ ছাড়া। আমার হিন্দু মুসলমান, আমার বাবার বাড়ি একসাথে মিলেমিশে আমরা থাকছি ওই জায়গা, এই জন্য আমার খাওয়া হয়েছে। কিন্তু আমার লাইফে ফার্স্ট এরকম নতুন একটা খাবার দোকান থেকে কিনে এনে খাওয়া। তা আলুটা ঢাললাম না, একটু পরে ঢালি, সিঙ্গারাটা বের করে নিই। পেয়ারা আনছি বাজার থেকে, পেয়ারা তো অনেক বড় বড় পেয়ারা, কাইটে দেখো ভিতরে কী অবস্থা। এখন তো পেয়ারা কিনলেও ভিতরে পোক হয়ে থাকে। আমরা যেই বাসায় থাকি সেই বাসার পাশে মনে করেন অনেক বড় একটা বড়ই গাছ, এখনও অনেক বড়ই গাছে শুকায় রয়েছে, আর তলা দিয়ে তো বছরের সময় বিছাই পড়ে থাকছে। এত পোক ছিল বড়ির ভিতরে, দেখে অনেক আফসোস লাগছে। যখন ওই তলা দিয়ে গেছি, পাইতুলে একটা বড়ি বলে পাড়াই তো মন চায় না, এত মায়া লাগছে। তাই তো সিঙ্গারা পুরি, তারপরে আলুর দম, আর এদিকে ডিম নিয়ে আসছি। ডিম তো সেটা দেখালে আমি নিয়ে আসছি, বাসায় একটা ডিমও নাই, এই জন্য ডিম নিয়ে আসলাম। যে হারে দাম বাড়ছে, কিনবো না, কী করবো বলেন। 2 দিন পরে যাতে 20 টাকা বাইরে রয়েছে ডিমের খাসিতে। শুধু পেয়ারার দামই কমে বাড়ে, বুঝছেন। পেয়ারা সকালে যদি শুনি 80 টাকা, সন্ধ্যায় যায় দেখো 40 টাকা। এই জিনিসটারই শুধু একটু দেখি এরকম। কাঁচা বাজার দুপুরে দেখবো যে এটা 80 টাকা 70 টাকা, রাত্রে যাই দেখবো সেটা 40 টাকা 30 টাকা। তাছাড়া ডিম, মাংস, এই সমস্ত, তারপর ফল ফলাদি, মাছের এইগুলার দাম দেখি না যে কমে। কোন মাছের দাম কমে জানেন? পয়সা যায় যেগুলো, সেইগুলোর দাম কমে। আর সব কিছুরই মানে শুকনা পণ্যর দাম তো বাড়তি আছে, যেগুলো নষ্ট না হবে ওইগুলোর দাম একইভাবে থাকে, যেগুলো সন্ধ্যার সকাল নাই একই দামে থাকে, ওইগুলো আর কমে না।
আর যেগুলো পচে যাবে সেগুলোর দাম দেখবেন সকালে একদম সন্ধ্যায় আর একদম। তাই এখন আমি এই লুচি আর হচ্ছে পুরি আলুর দম খাবো, দেখি কীরকম স্বাদ। তা আলুর দমটাই প্রথমে আমি পলিথিন থেকে খুলে নিতেছি, সিঙ্গারা পরে খাবো, আগে আলুর দমই খাই। পাশে আমার ভাগনা বসে আছে, ভাগনাকে বলছি তুমি খাবা নাকি, বলে না ও এখন খাবে না, ও পরে খাবে। তা বেশ আমি আগে খাই। আর এই আলুর দম আর হচ্ছে লুচি খাইয়া আমার তো রাত্রে ভাত খাই মনে করেন বন্ধ হয়ে গেছে। আমি তো আর জানি না যে এরকম হবে, রাত্রেও ভাত খেয়ে নিয়ে আমি সকালও সেই ঠান্ডা ভাত ছিল, রাত্রে খাইনি দেখে অনেক ঠান্ডা ভাত ছিল, সেই জায়গা থেকে 2 মুঠ ভাত নিছি, খাইতে পারিনি। এই আলুর দম আর হচ্ছে লুচি আর সিঙ্গারা খাইয়া, ভাজা পোড়া খাইলে মনে করেন আমার একদমই সহ্য হয় না কেন জানি। এই ভাজা পোড়া খাইতে আমার এত মন চায়, কিন্তু খাইলে আমার মানে গ্যাসে মানে এরকম এত পরিমাণে চাপ দেয়, মানে বলার মতো না, কি করব, কিন্তু খাইতে তো আমার অনেক মন চায়। তো যাই হোক আমি এখন খাইতেছি। তো ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। না মজা আছে।